তোমার শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। এম্বার, একটা উইশ করো। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি এটা সত্যি হবে। এসব কি হচ্ছে? আমার কেকে আগুন লেগেছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এত ধোঁয়া। এটা কি হয়ে গেল? এম্বার, এটা তো এখন শুধুমাত্র একটা কয়লা স্তূপ। কি ভয়ানক ব্যাপার! খুন হয়েছে। তুমি ওকে খুন করেছো, না হলে ক্লড করেছে। তোমরা সবাই দোষী। আমার ক্লাউডকে সন্দেহ হচ্ছে। এটা কি? এই বন্ধুরা, হাই। চুমচুম পুলিশ, আমি হলাম এলিমেন্টাল গোয়েন্দা। ঘাবড়ানোর কিছু নেই, আমি অপরাধীকে খুঁজে বের করব আর এই কঠিন কেসটা সমাধান করব। চলো তদন্ত শুরু করা যাক। ওয়াও, আমরা তোমার রাস্তা থেকে সরে যাচ্ছি। প্রথমের কাজটা আগে সেরে ফেলি। আমাকে অপরাধের জায়গাটার টেপ দিয়ে ঘিরে ফেলতে হবে, ঠিক এভাবে। এবার প্রমাণ খোঁজা শুরু করা যাক। কি পেশাদার লোক! দেখা যাক আমরা এখানে কি পেয়েছি। আমার এর মধ্যে কিছু একটা চোখে পড়েছে। কয়েকটা ছবি তুলতে হবে। অপরাধের জায়গায় এই ডেজিগুলো কোথা থেকে এলো? কেমন সন্দেহজনক লাগছে। চলো সাসপেক্টদের যাচাই করি। আর এই যে একজনকে পেয়েছি। আমি কিছু করিনি, ওদের মধ্যে কেউ করেছে। খুনি, কোথাও একটা ভুল হচ্ছে। এইরকম এইসব হয়েছিল। ক্লড এম্বারের জন্য জন্মদিনের গান গাইছিল, কিন্তু সে শুধুই ওয়েডের দিকে মনোযোগ দিচ্ছিল। এতে ক্লডের খুব হিংসা হয়। ও অ্যাম্বারের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে আর গোপনে ওর কেকে নিজের ফুল রেখে দেয়। এরপর কেক থেকে প্রচন্ড ধোঁয়া বেরোতে শুরু করে। এতে ক্লডের এম্বারকে ধরা আর নিজের ডালপাতা দিয়ে জড়িয়ে ফেলতে সুবিধা হয়। তারপর তার লাশ মেঝেতে ফেলে দেয়। তারপর এমন ভাব দেখায় যেন কি হয়েছে ও কিছুই জানে না। অ্যাম্বার, কেসের সমাধান হয়ে গেছে। খুনটা ক্লড করেছে কিন্তু আমি এম্বারকে খুন করিনি। খুনটা অবশ্যই ক্লড করেছে। সব প্রমাণ তোমার দিকেই যাচ্ছে। আমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে গ্রেফতার করলাম। কিসের জন্য? কিসের জন্য? অন্তত হ্যান্ডকাফটা খুলে দাও। আমার ফটো তুলতে ভালো লাগে না। এই যে আমার প্রথম সাসপেক্ট। তুমি অপরাধের জন্য ধরা পড়েছো। আমি তোমার স্বীকারোক্তির জন্য অপেক্ষা করছি। আমাকে বলতে দাও এই যে আসলে যেটা ঘটেছে। আমি ওখানে দাঁড়িয়ে আমার প্রিয় এম্বারের জন্য একটা গান গাইছিলাম, কিন্তু ওর মন শুধুই ওয়েডের দিকে ছিল। তাই আমি নিজেকে সামলানোর কথা ভাবি। আমি জানতাম আমার এম্বারের সাথে আলাদা করে কথা বলা দরকার। আমি ওকে নিজের বানানো একটা কার্ড দিই, কিন্তু এইটুকুই শেষ না। আমি সাহস জোগাড় করি আর আমার ফিলিংস এর কথা ওকে জানাই। সত্যি বলতে যেরকমটা আশা করেছিলাম ব্যাপারটা সেরকম হয়নি। এম্বার আমার মুখ দেখে হাসতে লাগলো। এরপর ও মাথা থেকে একটা ছোট ফুল ছেড়ে আর ওই ফুলগুলো দিয়ে কেকটা সাজানোর কথা ভাবে। আমার সত্যি মন খারাপ হয়ে গেছিল। আসলে ক্লাউড আমাকে এম্বারকে ভালোবাসার কথা জানাতে দেখে নেয়। এতে ওর মনে খুব হিংসা তৈরি হয়। ক্লাউড এম্বারের সাথে ঝামেলা পাকানোর কথা ভাবে আর ওর ওপর বৃষ্টি শুরু করে। তারপরে ঘরটা ধোঁয়ায় ভরে যায়। আর যখন ধোঁয়াটা কেটে যায় তখন এম্বার কয়েকটা কয়লায় বদলে যায়। আমি কিছুই দেখতে পাচ্ছি না। এম্বার, আমি তোমাকে বলছি ক্লাউডই দোষী। এটা মিথ্যে। দারুণ ব্যাপার। আমি সব অভিযোগ থেকে ক্লডকে মুক্ত করছি, কিন্তু আমার তোমাকে কিছু প্রশ্ন করার আছে। আমাকে অপরাধের জায়গাটা আরেকবার দেখতে হবে। আমি এটাই ভেবেছিলাম প্রমাণ থেকে পরিষ্কার তুমি দোষী, কিন্তু আমি তো কিছুই করিনি। তুমি খুনি। আমার স্টেশনে চলো প্লিজ, তোমাকে অনুরোধ করছি। তোমাকে গ্রেপ্তার করা হলো। তুমি যা বলছো তাই হবে। সত্যি বলতে কি, তুমি শুধু নিজের সময় নষ্ট করছো। আমি কোনো অন্যায় করিনি। সবাই এটাই বলে। এবার পুরো সত্যিটা আমাকে বলো। তুমি ওকে খুন করলে কেন? আমার মিথ্যে বলার সাহসও দেখিও না। ঠিক আছে, তুমি তো জানো আজ এম্বারের জন্মদিন ছিল। আমি ওকে একটা উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু তারপর হঠাৎই ক্লড এম্বারকে নিজের ভালোবাসার কথা জানাতে শুরু করে। সত্যি বলতে এতে সত্যিই আমার খুব হিংসা হয়, কিন্তু এম্বার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে না। এম্বার ওর মুখটা দেখে হাসছিল আর কেকটা সাজানোর জন্য ওর মাথা থেকে ফুল ছিঁড়েছিল। ক্লড পুরো অবাক হয়ে যায়। আমার ওর জন্য সত্যি খুব কষ্ট হয়, তাই আমি ওকে সাহায্য করার কথা ভাবি। তাই ওকে আমার দৃষ্টি কিছুটা শেয়ার করেছিলাম। এটা কাজ করেছে। ওর মাথার ফুলগুলো আবার গজিয়েছিল।
ওই সময় ওকে খুব সুন্দর দেখাচ্ছিল। ক্লড ও নতুন ফুল দেখে বাচ্চাদের মতো খুশি হয়েছিল। কিন্তু তখন ওয়েড দেখে যে এম্বার ক্লডকে ফ্লাইং কিস দিচ্ছে। কেকটাকে ফুল দিয়ে সাজানোর জন্য এভাবেই ও ক্লডকে ধন্যবাদ জানিয়েছিল। কিন্তু ওয়েডের হিংসা আয়ত্তের বাইরে চলে যায়। প্রথমে ও এম্বারের কেক জল দিয়ে ভিজিয়ে দেয়, আর যখন ধোঁয়াতে ঘরটা ভরে যায় ওয়েড এম্বারকে নিভিয়ে দেয়। এত ধোঁয়া! তারপর ও মন ভেঙে যাওয়ার ভান করে আর কয়লাগুলো দেখে কাঁদতে শুরু করে। তোমরা সবাই ভুল বুঝছো। ঠিক আছে, ক্লাউড আর সাসপেক্টের লিস্টে নেই। আমাকে দরকারি প্রমাণ জোগাড় করতে হবে। এগুলো তো ওয়েডের জলের ফোঁটা। এবারও ধরা পড়ে গেছে। আমাদের এখানে আর কি আছে? ক্লাউডের উপহার, ঠিক যেমনটাও বলেছিল। ওয়েড, ওখানেই দাঁড়াও। গোয়েন্দা, আমার কথা শোনো। আমি স্টেশনে গিয়ে তোমার কথা শুনবো। এসব কি হচ্ছে? ধন্যবাদ। ও, এটা খুব চোখে লাগছে। আমি তো অন্ধ হয়ে যাব। আমরা দারুণ কিছু ছবি তুলেছি। খুনি, এবার সত্যিটা বলো। ছোট ছোট ঘটনাগুলোও বলো। ঠিক আছে গোয়েন্দা, আমি তোমাকে সবটা বলবো। আমি এম্বারকে একটা জন্মদিনের কেক দিয়েছিলাম। এরপর আমি ওকে একটা ফায়ার পেন্ডেন্ট দিতে যাই, কিন্তু ক্লড ও বেকার জন্মদিনের কার্ড দিয়ে মাঝখানে ঢুকে পড়ে। তাই আমি আবার আমার উপহার দিয়ে এম্বারের মন পাওয়ার চেষ্টা করি, কিন্তু ক্লড কিছুতেই হাল ছাড়ে না। ও এম্বারকে টেনে অন্যদিকে নিয়ে যায়। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। ক্লড এম্বারের কাছে ওর ভালোবাসা স্বীকার করতে শুরু করে, আর এম্বার সেটা অস্বীকার করে। আসলে এতে আমি খুশি হয়েছিলাম। এম্বার শুধু ওর থেকে ফুল নিয়েছিল। আমি এখনো বুঝতে পারছি না ওগুলো ওর মাথায় কিভাবে গজালো। যাই হোক, ক্লড কাঁদতে শুরু করে। ক্লাউডের ওর জন্য কষ্ট হয় আর সাহায্য করার কথা ভাবে। আমার মনে হয় ওদের দুজনকে দারুণ মানাবে। আমি বুঝতে পারছি না ক্লড সবসময় এম্বারের কথাই কেন ভাবে। তারপর আমার এম্বার কেকটা নিয়ে আসে, আর সত্যি আগুন লেগে যায়। ধোঁয়াটা ঘন হতে থাকে। আমি আগুন নেভানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ধোঁয়া কেটে গেলে দেখি আমার প্রিয় কয়লা স্তূপ হয়ে গেছে। মনে হচ্ছে এটা বিশ্বাস করাই যায়। আমি তোমাকে সাসপেক্ট লিস্ট থেকে সরিয়ে দিচ্ছি। চলো অপরাধের জায়গায় আবার যাই। আমার সবকিছু ভালো করে পরীক্ষা করা দরকার। ওই যে আমার লকেটটা, আমি এটা দেখেছি। এটাই তুমি এম্বারকে দিতে চেয়েছিলে। হ্যাঁ, তাহলে ওয়েড দোষী নয়। তাহলে খুনি কে? আমি তোমাদের তিনজনকেই নির্দোষ প্রমাণ করেছি, আর আমার কাছে অন্য কোনো সাসপেক্টও নেই। আর কোনো উপায় নেই। আমি তোমাদের সবাইকে হতাশ করেছি। আমি খুব খারাপ গোয়েন্দা। কেঁদো না, আমাদের তোমার উপর বিশ্বাস আছে। তুমি খুবই ট্যালেন্টেড। ওখানে কি? এটা ধরো, কিছু একটা আছে। আমাদের এটাকে খুঁজে বের করা দরকার। বিঙ্গো, আমি কিছু ফুটপ্রিন্ট পেয়েছি। এগুলো ফায়ার প্লেসের দিকেই যাচ্ছে। চলো ভিতরে একবার দেখে নেওয়া যাক। এটা হতে পারে না। এম্বার, ওখান থেকে বেরিয়ে এসো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমরা তোমাকে খুব মিস করছি। এতে কোনো লাভ হচ্ছে না। আমাদের কাজটা তাড়াতাড়ি করতে হবে। আমাকে সাহায্য করো। আমি রাজি। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ফু দেব। আমিও আশা করছি এতে কাজ হবে। দেখো, কিছু একটা হচ্ছে। এই তো এম্বার, কি খবর? তুমি বেঁচে আছো? আমাদের কথা বলা দরকার। বাঁচাও। এসব কি হচ্ছে? আউচ! আমার চোখে আলো দিও না। আমি এখানে কেন? কারণ আমি পুরো সত্যিটা জানতে চাই। আমি এক্ষুনি তোমাকে বলছি। আজ আমার জন্মদিন ছিল। প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর ক্লড আমাকে ওর ভালোবাসা জানানোর কথা ভাবে। এতে ওয়েড আর ক্লাউডের খুবই হিংসা হয়। আর তখনই আসল ঝামেলা শুরু হয়। আমার পার্টিটা পুরোপুরি নাটকে বদলে যায়। সবাই একে অন্যের উপর চিৎকার করছিল। শেষ পর্যন্ত সব অতিথিরা আমার বিরুদ্ধে চলে যায়। ওরা বলছিল আমি ক্লডের সাথে ফ্লার্ট করছিলাম। এতে আমি খুব রেগে যাই। ওরা হিংসা করে আমার পার্টি নষ্ট করার সাহস কি করে পায়। তাই আমি ইচ্ছে করে একটা ধোঁয়া তৈরি করি আর সবার চোখের আড়ালে চলে যাই। আমি ফায়ার প্লেস থেকে ওদের উপর নজর রাখছিলাম। ধোঁয়া পরিষ্কার হয়ে গেলে অতিথিরা ভাবে কেউ আমাকে খুন করেছে।
আমি পার্টিটা নষ্ট হওয়ার জন্য খুব দুঃখিত। আমি তোমাকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করছি। এবার আমার সাথে এসো, আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? ঠিক আছে, চলো যাই। আমি পরিষ্কার করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি। ফিউ, অবশেষে আমরা এটা করে ফেলেছি। তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমরা নিজেদের হিংসের জন্য এমবারের পুরো পার্টিটা নষ্ট করে দিয়েছো। প্রিয়, আমার কাছে তোমার জন্য একটা বিশেষ উপহার আছে, সুস্বাদু এলিমেন্টাল ক্যান্ডি। ব্যাপারটা খুব মিষ্টি। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? প্রিয়, এটা তোমার জন্য। আমি জানি তুমি অনেকদিন ধরে এই ফায়ার পেন্ডেন্টটা চেয়েছিলে। আমি তোমার কাছ থেকে কিছু লুকাতে পারি না। অন্যরাও তোমার জন্য উপহার এনেছে। শুভ জন্মদিন। আমি ওকে কি দেব? আমি জানি এম্বার ফুল খুব ভালোবাসে, ওর খুব ভালো লাগবে। কেসটা সমাধান হয়ে গেছে। এই ফুলগুলো তোমার জন্য। আমি সবকিছুর জন্য দুঃখিত। তোমরা আমার সত্যিকারের বন্ধু। এই তো অ্যালার্ম ঘড়ি বাজছে, এবার বাচ্চাদের স্কুলে যেতে হবে। আমি সবকিছু বুঝতে পেরেছি, চলো যাই। ফুল ধরো। টাটা। আচ্ছা বাচ্চারা, সবাই কি রেডি? এটা কি স্কুলে যাওয়ার সময়? হাই মা বাবা, কেমন আছো? এইসব কি? রেডি হওয়ার জন্য তোমাদের কাছে মাত্র 1 মিনিট আছে। ও, অনেক সময় আছে, আমরা রেডি হয়ে যাব। আচ্ছা চলো, দেখাও তোমরা কেমন পারো। সময় এখন শুরু হচ্ছে। আমি শুধু একটু ঘুমোতে চাই। ঠিক আছে, আমরা রেডি, শুধু আমাদের জিনিসগুলো নেওয়া বাকি। চলো রেস করি। আমি প্রথম, আমি দ্বিতীয়, না আমি। সরে যাও, আমি সব পেয়ে গেছি। আমি প্রথমে সবকিছু নিয়েছি। আমরা কি করতে পেরেছি? অবশ্যই। আমার সুইট ক্লাউড ব্রেকফাস্ট নিতে ভুলো না। এই নাও তোমার ক্লাউড ব্রেকফাস্ট। আমার প্রিয়। আমরা খুব তাড়াতাড়ি দেখা করব। হেই, তুমি কি করছো? সাবধান হও, এটা নেওয়ার চেষ্টা করো। আমাদের কাছে এর জন্য সময় নেই। ভালোবাসা চলে গেছে, এখন কি মুভ অন করার সময় না? ও তুমি, এই নাও আমার পা। 5 সেকেন্ড বেঁচে আছে। আমি রেডি। আমাকে ক্ষমা করো আমার ভালোবাসা। এই নাও তোমার ফায়ারি ব্রেকফাস্ট। ধন্যবাদ মা, অনেকক্ষণ অপেক্ষা করেছি। ও হ্যাঁ, আমি রেডি। আমি তোমাকে ফিরিয়ে আনবো। লুজার, হিরো, আর সময় শেষ। অবশেষে সবাই এখানে এসেছে। এই নাও তোমার ওয়াটারি ব্রেকফাস্ট। ও, আমি প্রায় ভুলেই গেছিলাম। ধন্যবাদ বাবা। ঠিক আছে পরিবার, চলো যাই। ঠিক আছে বাচ্চারা, আমরা কাজ করতে যাচ্ছি। হুররে, স্বাধীনতা! আমরা যা ইচ্ছে করতে পারি। তোমরা যা চাও তা নয়, কিন্তু স্কুলে যাও, ভালো করে পড়াশোনা করো, তোমাদের বোনকে সাহায্য করো, খেতে ভুলবে না। আমাদের ছোট্ট সানশাইন, তুমি ভালো করে থাকবে, আমরা জানি। সব সময়ের মতো। ও চুপ করো, যদি কিছু হয় কল করবে, কিন্তু না করাই ভালো। বাই বাই, বিকেলে দেখা হবে। চলো যাই। স্কুলে কেউ হাত ধরে না। আমার লাভ, তুমি খুব সুন্দর। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। ও হায় ভগবান, কি অসহ্যকর। অ্যান্ড্রু, আমি একটা নাচ করব। এখানে এসে গেছে আমাদের গ্রুম। সবাইকে ড্রেস পরে লাগছে ব্লুম। ও, এটা কি হচ্ছে? আমাদের স্কুলে এই বেড়ে ওঠা গাছটাকে দেখো। অ্যান্ড্রু, টেসা, সাহায্য করো। লিলিয়ানা, আমি কখনোই এত কাছাকাছি আসিনি। হেই, কেমন আছো? হেই, আমার বোনকে নিয়ে তোমার হাসার সাহস হয় কি করে? আমি এখন তোমাকে মজা দেখাবো, যেটা তুমি চেয়েছিলে। এটা কেমন হবে? আমি এর মধ্যে নেই। না, টেসা, টেসা চলো। টেসা চলো, তুমি আমার হিরো। চিন্তা করো না, আমি তোমাকে খুলে দেব। লাভ বার্ড, এখানে এসে সাহায্য করো, পরে দেখা হবে। তুমি এখন থেকে ছাড়া পেয়ে যাবে, ঠিক এইভাবে। আমি ছাড়া পেয়ে গেছি। ধন্যবাদ। তুমি একটা বোকা। তুমি কোন সাইডে আছো? কোনো লড়াই নয়, চলো এর বদলে ফ্যামিলি হাগ করা যাক। আর ভিতুগুলো পালিয়ে গেছে। ও ঠিক আছে, পরের বার আমি তাতে ঠিক ধরবো। বেল বেজে গেছে, চলো তাড়াতাড়ি ক্লাসে যাই। ভাবছি আমাদের বাবা মা কিরকম কাজ করছে। এখানে কি হয়েছে? এখানটা এত এলোমেলো কেন? আমাদের সেফটা চেক করো। আমাদের এখানে সব চুরি হয়ে গেছে। পুলিশ, পুলিশ! কেউ এখানে সবকিছু চুরি করে নিয়েছে। আমরা এখন কি করব? দাঁড়াও, আমাদের কাছে ক্যামেরা আছে, ক্রিমিনালকে আমরা সেটা দেখতে পাবো। দারুণ আইডিয়া, তাড়াতাড়ি করো, ভিডিও চালু করো। এই বদমাইশটাকে? হেই, হ্যাঁ, এটা বাজে ব্যাপার যে মাস্ক পরে আছে। সে আমাদের সব ভালো জিনিসগুলো চুরি করেছে। সে এখানেই ছিল, আমাদের কিছুই থাকলো না।
চলো দেখতে থাকি, হয়তো সে তার মাস্কটা খুলে ফেলবে। ধুর, সে এটা খোলেনি। আমরা তাকে কিভাবে খুঁজবো? আমার কাছে একটা আইডিয়া আছে, চলো সাহায্য চাওয়া যাক। হ্যালো পুলিশ। হ্যালো, আমি এখন একটু ব্যস্ত আছি, মনে হচ্ছে কেউ আমাদের সাহায্য করবে না। আমরা এখন কি করব? হেই বাচ্চারা, আমাদের আজকে ম্যাথ টেস্ট আছে। ম্যাথ খুব বাজে। আমরা এসে গেছি, তোমরা 15 মিনিট লেটে এসেছো, দয়া করে আমাদের ক্ষমা করো। ঠিক আছে, বসে পড়ো। হিরো, যেমন আমি বলেছিলাম, আজ আমাদের টেস্ট হচ্ছে। আমি রেডি। একটা পেপার সেট নাও আর বাকিটা পাস করে দাও। আমি কি তোমার কাছ থেকে কপি করতে পারি? সময় শুরু হয়ে গেছে, তোমার কাছে আধ ঘন্টা সময় আছে। ভালো হয়েছে যে আমি বাড়িতে প্রচুর চিট শিট তৈরি করেছি। এটা কেমন চলছে? শুধু টেস্ট দিচ্ছি আর তুমি? এই, ডিস্ট্র্যাক্ট করো না, টেস্টে ফোকাস করো। আমাকে এখনো তোমার কাছ থেকে কপি করতে হবে। এবার ঠিক আছে, কোনো চিটিং না, আমি সব দেখছি। চিটিং ধরা পড়লেই তাকে আবার টেস্ট দিতে হবে। আর এখানে কি আছে? এটা পরিষ্কার। টেসা আবার টেস্ট দেবে। রিটেক বলতে তুমি কি বোঝাতে চাইছো? টেসা, তুমি আবার টেস্ট দেবে। প্লিজ এটা করো না। ও, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। সময় শেষ। সবাই নিজেদের পেপার দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পিছনের রো, তোমাদের টেস্টগুলো দাও। অ্যান্ড্রু, গুড মর্নিং, তোমার টেস্টটা দিয়ে দাও। আমি পুরোটা শেষ করিনি। বাই হিরো, আমি এখনো পুরো শেষ করিনি। এখানে কিছুই লেখা নেই। অনেক হয়েছে, আমি তোমাদের বাবা মাকে ডাকছি। না, এটা করো না। হ্যাঁ, হ্যালো মিসেস অ্যাম্বার, মিস্টার ওয়েড, এক্ষুনি স্কুলে এসো। হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি আসছি। ওরা এখন আবার কি করলো? চলো যাই, আমরা পরে চোরকে দেখে নেব। গুড ডে, তুমি কি আমাদের ডেকেছিলে? হ্যাঁ, তোমাদের বাচ্চারা স্কুলে ভয়ঙ্কর কাজ করছে। ক্লাস স্কিপ করা, দেরি করে আসা, টেস্টে চিটিং করা। আমি জানি না ওদের নিয়ে কি করব। আমি দেখছি, আমরা এটা হ্যান্ডেল করে নেব। এক্ষুনি আমাদের সাথে চলো। উফ, কি অদ্ভুত একটা ফ্যামিলি। তোমাদের কি নিজের জন্য লজ্জা হয় না? লিলি, সানশাইন, তুমি কি পড়াশোনা করছো? দেখো আমি এখন তোমাদের কি দেখাবো। আমি টেস্টে এ পেয়েছি। তুমি আমাদের গর্ব। তুমি খুব ব্রাইট। তোমাদের দুজনের মতো না। তোমরা কেন লিলির মতো হও না আর ভালোভাবে পড়াশোনা করতে পারো না? তোমরা কখনো এ পাওনি, কিন্তু তোমরা সবসময় এফ পাও। ঠিক আছে, তাড়াতাড়ি ট্রান্সফর্ম হও আর পড়াশোনা করো। তোমাদের হোমওয়ার্ক শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বেরোবে না। লিলি, তুমি খেলতে পারো, পড়াশোনা করতে বিরক্ত লাগে। এই এলিয়েন সিম্বল গুলো কিসের? আমি কিছুই বুঝতে পারছি না। ওরা সবসময় লিলির প্রশংসা করে আর আমাকে বকে। আমি এই অঙ্কটা মোটেও বুঝতে পারছি না। লিলি, আমার ছোট্ট ক্লাউড, আমরা একটু বেরোচ্ছি। দেখো যাতে ওরা তাদের হোমওয়ার্ক করে। চিন্তা করো না, আমি ওদের ওপর নজর রাখবো। কোনো সন্দেহ নেই, আমাদের স্মার্ট মেয়ে। বাই বাই। আমি হলাম সেন্ট্রাল। লা লা লা। ও, এই বাচ্চারা, আমাদের এখানে আবার চুরি হয়েছে। ভিডিওটা কোথায়? এখানে কিছুই ঠিক নেই। আমার মনে হয় কালপ্রিট কাছাকাছি কোথাও আছে। ঠিক বলেছো, সে বেশি দূরে যাওয়ার সময় পায়নি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ক্রিমিনাল কোথায় লুকিয়ে আছে? ফ্রিজে, হয়তো ফায়ার প্লেসে, নাকি ঝোপের পিছনে? কালপ্রিটকে খুঁজে পেতে আমাদের সাহায্য করার জন্য কমেন্ট করো। মনে হচ্ছে আমি কিছু খুঁজে পেয়েছি। দেখো, আঙুলের ছাপ। এটা একটা প্রমাণ। আমাদের এটা ছবি তোলা দরকার। আর এটা কি? প্রমাণ নম্বর 2। এটারও একটা ছবি তোলো। চলো আরো ক্লু খুঁজি। দারুণ আইডিয়া। এই গ্রিন ট্যাগ গুলো আমাদের ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। সে যদি এখানে থাকে তাহলে আমরা তাকে ধরবো আর পুলিশকে ডাকবো। এখনই বেরিয়ে এসো। তুমি ধরা পড়ে গেছো। চলো অন্য কিছু ট্রাই করা যাক। আমি বুঝতে পেরেছি, তুমি ধরা পড়ে গেছো। লর্ড, এটা কি তুমি? আমাদের কাছ থেকে চুরি করার তোমার সাহস কি করে হলো? আমাদের জিনিসগুলো এক্ষুনি ফিরিয়ে দাও। হানি, পুলিশকে কল করো। হ্যালো পুলিশ, আমরা চোরকে ধরেছি। এটা ও, তুমি ধরা পড়ে গেছো চোর। আমার একটা কল করার রাইট আছে। অবশ্যই, এই নাও ফোন। বলো চিজ। ও, মনে হচ্ছে তোমার একটা কল এসেছে। আমি ধরছি। হ্যালো ছেলে, আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে বাঁচাও। ওখানে কারা অ্যারেস্ট হয়েছে? ফোনের জন্য অনেক ধন্যবাদ। পাগলামি করা বন্ধ করো, তাড়াতাড়ি জেলে চলো। হ্যাঁ, আমি তার থেকে এটা আশা করিনি। সবকিছু ঠিক আছে কিনা সেটা চেক করে দেখি। সবকিছু জায়গা মতন আছে। হ্যাঁ, কিন্তু আমরা সারাদিন কিছুই বিক্রি করিনি। হানি, দুঃখ পেও না, আমরা এখনই এটা ঠিক করে দেব। আমরা এখানে কয়েকটা অর্ডার পেয়েছি। এই নাও,
আজকে যা যা তুমি অর্ডার করেছিলে। আবার আমাদের কাছে ফিরে এসো। ডার্লিং, তুমি অসাধারণ। এখন আমরা বাড়ি যেতে পারি। তুমি আমাকে বলনি কেন তোমার বাবা একটা চোর? যাও এখান থেকে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এই অ্যান্ড্রু, ক্লডের বাবা একটা চোর। আমরা আর একসাথে নেই। তুমি কি আমার সাথে ডেটে যেতে চাও? হেই, তুমি কাকে টেক্সট করছো? হেই, স্পাই করা বন্ধ করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এটাতে অতটাও ইন্টারেস্টেড নই। ম্যান, আমার খুব খিদে পেয়েছে। ওহ ঠিক, আমার কাছে আমার ওয়াটার ব্রেকফাস্ট আছে। ওহ, একটা টেক্সট মেসেজ। আমার ভালোবাসা আমাকে ডেটের জন্য ইনভাইট করেছে। এটা আমার জীবনের সবথেকে সেরা দিন। ঠিক আছে, আমি রেডি, আমাকে যেতে হবে। আমার খুব খিদে পেয়েছে। ও ঠিক, আমার ফায়ারি ব্রেকফাস্ট। চলো একটু কোল খাই। কি? চিয়ার লিডিং প্র্যাকটিস। আমাকে সেখানে যেতেই হবে। এই, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের বাইরে যাওয়া বারণ। আমরা কি একসাথে ট্রাই করব? প্লিজ লিলি, আমাদের যেতে দাও। একদমই না। এটা কেমন হবে? ওয়াও, গিফটস! দারুণ কাজ করেছো পার্টনার। এর ভিতরে কি আছে? ওয়াও, ইন্টারেস্টিং। এটাতে কি আছে? একটা ড্রাগন আর একটা ডলফিন। আমি এগুলো চাই না। ওহ না, সে আমাদের যেতে দেবে না। আর এখন আমি এটাই চেয়েছিলাম। আমি নিজের জন্য ক্লাউড ক্যান্ডি বানাবো। সুস্বাদু, অসাধারণ। লিলি, তুমি খুব সুন্দর উপহার পেয়েছো। তাহলে কি তুমি আমাদের এখান থেকে যেতে দেবে? প্রিটি প্লিজ। ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, তারপর তোমাদের বাড়ি ফিরতে হবে। এখন আমার ক্যান্ডি খাওয়ার সময়। সে কোথায় আছে? আমি প্র্যাকটিসের জন্য রেডি। তাহলে চলো শুরু করা যাক। এই, কি করছো? তুমি কি পড়ছো? তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার পাশে বসবো। চলো কাজ করি। তাড়াতাড়ি, শক্তিশালী, হাইয়ার, আরো ভালো। তাড়াতাড়ি, শক্তিশালী, হাইয়ার, আরো ভালো। আমি তোমার জন্য কিছু এনেছি, শুধু উকি দিও না। অ্যান্ড্রু, এটা আমার জন্য। এটা খুব সুন্দর। ও, এটাও খুব সুন্দর। ধন্যবাদ। ওহ না, আমি ধরা পড়ে গেছি। দেখলে আমি ওকে কতটা শক্ত করে বেঁধে রেখেছি। তুমি এখনো এখানে কি করছো? মা, হাই। মা, বাবা, তোমাদের বাড়িতে থেকে পড়াশোনা করার কথা ছিল। তোমার সব জিনিস নাও আর বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করো। পরে দেখা হবে। আমি তোমাকে টেক্সট করব। এটা অদ্ভুত ছিল। টেসা, অ্যান্ড্রু, এটা কি তোমরা? লিলি, তুমি কি করছিলে? বাবা, মা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি। হেই, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা দুঃখিত। আমরা এটা আর করব না। হানি, তারা কি তোমাকে কারো কথা মনে করিয়ে দিচ্ছে না? ও হ্যাঁ বেবি, আমি তোমাকে কত ভালোবাসি বেবি। ওয়াও, ওকে কি সুন্দর দেখতে। তাড়াতাড়ি, আরো ভালো, শক্তিশালী, আরো উপরে। আমার তাকে অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, এটা আরো ভালো হবে। আমি দুঃখিত। তুমি খুব সুন্দর। এটা তোমার জন্য, এটা আমার জন্য। ও কি সুন্দর। আমি ফুল খুব ভালোবাসি। আমি তোমাকে কিস করতে চাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এখানে এসো, চলো হাগ করি। বাবা, মা, আমি কি প্র্যাকটিসে যেতে পারি? আর আমি কি ডেটে যেতে পারি প্লিজ? আচ্ছা ঠিক আছে, যাও। হুররে! সেলিব্রিটির পোশাক। হাই ফাইভ ব্রো। রেডি, চলো যাই। শুধু 9টার মধ্যে বাড়িতে ফিরে এসো। সবাই কোথায় গেল? হ্যালো কোচ, ফোনটা ধরো। মনে হচ্ছে আমরা দেরি করে ফেলেছি। কেউ ফোন ধরছে না। মনে হচ্ছে তুমি ঠিক বলেছো। চলো বাড়ি যাই। চলো যাই। আউচ! ও ও, এটা ঠিক হলো না। মিন্ডি, তোমার কি ব্যথা লেগেছে? তুমি কি ঠিক আছো সুইটহার্ট? কি? এটা কি? তোমাদের নতুন বোন। আমি মিন্ডি। তুমি এটা কি শুনলে? কেন? তারা আমার বদলে অন্য কাউকে নিয়ে এসেছে। চলো ওকে স্বাগত জানাও। চলো। অ্যান্ড্রিউ, তোমরা কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। তাদের একটু সময়ের দরকার। তারা আমাকে পছন্দ করেনি। তারা এত তাড়াতাড়ি একটা নতুন বাচ্চা নিয়ে চলে এলো। আমার আর এই টিনেজ প্রবলেম ভালো লাগছে না। অ্যান্ড্রু আর তার নাটক।
কারোর আমাকে দরকার নেই, কেউ আমাকে ভালোবাসে না। কার কথা বলছে? আমাকে ব্যাপারটা নিজেকেই সামলাতে হবে। যখন বাবা মায়ের আমাদের কোনো দরকার নেই, তাহলে আমাদেরও তাদের দরকার নেই। সব হয়ে গেছে। আমরা দরকারি জিনিসগুলো নিয়ে নেব আর একটা নতুন ফ্যামিলি খুঁজবো। আর আমরা নিজেদের যত্ন নিতে পারি। যদি আমি ওটা নিতে পারি। চলো। না, আমি এটা করতে পারছি না। আর সে এখনো কেঁদে যাচ্ছে। অ্যান্ড্রিউ, তুমি কি কেঁদে ঘর ভাসিয়ে দেবে? অনেক নাটক করেছো। কেন? আমরা চলে যাচ্ছি। আমি পিগি ব্যাংকে হাত পাচ্ছি না। ওটা নাও আর চলো। বুঝেছি, আমি সাহায্য করব। প্যানিক করার কোনো দরকার নেই। 1 মিনিট দাঁড়াও। টেসা আর অ্যান্ড্রিউ আমার বন্ধু হতে চায় না। আমার চলে যাওয়াই ভালো। তুমি কোথায় যাচ্ছ এলিমেন্ট? সব ঠিক হয়ে যাবে। তোমাকে শুধু অপেক্ষা করতে হবে। সত্যি? যাও, এখন বসো। ঠিক আছে। ভালো মেয়ে, তোমাকে কোথাও যেতে হবে না। আমি শুধু সমস্যা নিয়ে এসেছি। ওয়েট, আমরা কি করব? হ্যাঁ, আমি বুঝেছি। এই দুটো খেলনা ওর খুব পছন্দ হবে। মিন্ডি, দেখো তোমার সাথে কারা খেলতে এসেছে। হ্যাঁ, ড্র্যাগন আর ওয়েল তোমার সাথে খেলতে চায়। এটা কাজে দিয়েছে। সে হাসছে। ওটা কি ছিল? মনে হচ্ছে বাচ্চারা বিপদে আছে। খুব জোরে আওয়াজ হলো। এখানেই থাকো, আমরা দেখছি। আশা করি কিচ্ছু খারাপ হয়নি। ডিয়ার্স, কি হয়েছে? এসব কি? উপস, আমরা জানতে চাই এখানে কি হচ্ছিল। কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, তাকগুলো খালি, জিনিসপত্র ছিটিয়ে আছে, ব্যাকপ্যাক করা হয়েছে। চলো একটু ভালো করে দেখা যাক। আমি যেটা ভাবছি সেটাই কি? মনে হচ্ছে আমরা বিপদে পড়তে চলেছি। বাচ্চারা, এর মানে কি? এটা পুরোটাই মিন্টির জন্য হয়েছে। তোমরা তার কারণে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে, কিন্তু সে খুব ভালো। তোমরা দেখবে, ওকে পছন্দ হবে। না, আমাদের কথা শুনবে না। না হলে কি হবে? তাহলে কি হবে দেখো। তোমরা দুজনে শাস্তি পাবে। জিনিসগুলো গোছাও আর নিজেদের জায়গায় চলে যাও। তোমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তোমরা এটা করতে পারো না। এক্ষুনি করো। হাই ড্রাগন। হাই ওয়েল। এটা একটু বোরিং। তুমি আমাদের সাহায্য করবে, তাই না? অবশ্যই। এটা খুব সোজা। এখন আমাদের কাছে ক্লাউডও আছে, কিন্তু এখানে আরো কিছু করতে হবে। দয়া করে এখানে অপেক্ষা করো বন্ধুরা। আর আমার আর ক্লাউডের আর একটা কাজ আছে। আমাদের কাছে ওয়াটার, ফায়ার আর এয়ার এর খেলনা আছে, শুধু আর্থ নেই। আমাদের স্প্রাউট লাগবে। পেয়ে গেছি। চলো এটাকে পোতা যাক। এবার চলো একটু জল দেওয়া যাক। খুব ভালো। আমরা একটা ড্যান্সিং ক্যাকটাস পেয়ে গেছি। কি মজার। তোমরা খুব বাজে ব্যবহার করছো। পরিষ্কার করা শুরু করো। কিন্তু মা, বাবা, দাঁড়াও। ঠিক আছে, আমরা এটাকে আরো খারাপ করে দিলাম। খুব বাজে। হ্যাঁ, মিন্ডির মতো নয়। সুইট ড্রাগন, মা, বাবা, চলো খেলি আমরা আনন্দের সাথে। এটা ক্লাউড। হাই, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। খুব খারাপ হলো যে আমরা পালাতে পারলাম না, আর পিগি ব্যাংকটা পুরো ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এটাকে ঠিক করে দেব, একদম নতুনের মতো। ব্রাদার, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কোনো সমস্যা নেই। চলো পিগি ব্যাংকটা যেখানে ছিল সেখানেই রেখে দিই। হয়ে গেছে। আর মাত্র কয়েকটা জিনিস বাকি আছে। প্রথমে বইগুলোকে রেখে দিই। আমি রেখে দিচ্ছি। আমার প্রিয় বাক্স, আমার ফুল আর আমার হেডফোন। অবশ্যই হয়ে গেছে। আমরা একটা দারুণ টিম, কিন্তু আমরা এখনো খারাপ অবস্থায় আছি। ঠিক, আমার এই স্পঞ্জটা একদম ভালো লাগে না। ঠিক আছে, আমরা কি করতে পারি? দাঁড়াও, তুমি কি শুনতে পাচ্ছ? চলো একবার গিয়ে দেখি। আচ্ছা, আমি ভুলে গেছিলাম যে এটা কতটা মজার। তারা মিন্ডিকে বেছে নিয়েছে। দেখো ওরা কত খুশি, যেন তারা একটা পারফেক্ট ফ্যামিলি। বাজে মিন্ডি, আমার কষ্ট লাগছে। আমাদের মেয়ে। তুমি ক্লান্ত হয়ে গেছো ডার্লিং? অবশ্যই, এখন ঘুমানোর সময়। চলো। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি তোমার সাথে আছি। মনে হয় হাওয়া। চলো তোমাকে বিছানায় শুয়ে দিই। ও, খেলনাগুলো সাথে নিয়ে যেতে হবে। তুমি ঠিক বলেছো। ওয়েট, উপস, এটা মিন্ডির আওয়াজ। আমার ভয় লাগছে। ধরেছি। নাইটি নাইট। কি হচ্ছে এখানে? মিন্ডি সোনা, ভয় পেও না, সব ঠিক আছে। আমি এখানেই আছি। মনে হয় আমরা খুব বেশি খারাপ করে ফেলেছি। তোমরা অনেকবার বেড়ে গেছো। হ্যাঁ, তোমরা তোমাদের কর্নারে শাস্তি পাবে। কিন্তু তারা আমাদের ভালোবাসে না।
চলো এখান থেকে চলে যাই। বাচ্চারা দাঁড়াও, মিন্ডি কোথাও যেও না, এখানেই খেলো। এটা আমার দোষ, আমাদেরকে ওদের খুঁজে বের করতে হবে আর তাদের বাড়িতে নিয়ে আসতে হবে। 911-এ কল করো। হ্যালো, কেউ কথা বলছে না, ফোনটা ধরো। আমি এটারই ভয় পাচ্ছিলাম, ফোন তুলছে না। আমাদের নিজেদেরই ওদেরকে খুঁজে বার করতে হবে, আমাদের থেকে ভালো ওদের কেউ চেনে না। তুমি ঠিক বলেছো প্রিয়, চলো আমাদের বাচ্চাদের বাড়িতে নিয়ে আসি। আশা করি ওরা ঠিক আছে, চলো তাড়াতাড়ি যাই। আশা করি ওরা ওদের খুঁজে পাবে। চলো আশেপাশের প্রতিবেশীদের থেকে শুরু করা যাক। খোলো, কেউ বাড়িতে নেই, চলো এই বাড়িতে দেখি। খোলো, আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। না, এতে কেউ নেই। ও, প্রতিবেশী ক্লাউড। হাই, তুমি কি এই দুজনকে দেখেছো? সরি, কিন্তু না দেখিনি। এম্বার, যদি আমরা ওদেরকে সারা জীবনের মতো হারিয়ে ফেলি তাহলে আমরা কি করব? আমার হর্নটা নাও, হয়তো এটা তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ। আমরা আশা ছাড়তে পারি না, চলো খোঁজা চালিয়ে যাই। আমি শুধু ঘরে বসে থাকতে পারি না, আমাকে আমার ভাই বোনকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। তারা হয়তো পায়ের ছাপ ছেড়ে গেছে। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি, বুঝেছি। মনে হচ্ছে তাদের পায়ের ছাপ বাইরের দিকে যাচ্ছে। তারা বেশি দূর যায়নি, এটা একটা লিড। প্রিয়রা, তোমরা কোথায়? টেসা, অ্যান্ড্রু, কোনো রেসপন্স নেই। এটাতে কোনো কাজ হবে না। ও, হয়তো এবার আমি লাকি হয়ে যাব। হাই, আমরা নতুন বাবা মাকে খুঁজছি। কি? হ্যাঁ, বোকা, এটা মজার কথা নয়। আমাদের কোনো ফ্যামিলি নেই, তুমি খুব বাজে। আর কোনো বাড়ি নেই, কারোর আমাদের দরকার নেই। তোমাদের খুঁজে পেয়েছি। তুমি কি আমাদের ফলো করা বন্ধ করবে? দাঁড়াও, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আমাকে 1 সেকেন্ড দাও, আমি পেয়ে গেছি। এগুলো তোমাদের জন্য ললিপপস। আমি সারাদিন ধরে কিচ্ছু খাইনি। ধন্যবাদ। আর আমার খুব খিদে পেয়েছে। ইয়াম্মি। এবার আমরা বন্ধু তো? হ্যাঁ, আমরা বন্ধু। চলো বাড়ি যাই, আর অপেক্ষা করতে পারছি না। আমরা পুরো দিনটাই নষ্ট করে দিয়েছি, আমরা তাদের খুঁজে পেলাম না। আমরা এটা কি করলাম? অ্যাম্বার, দাঁড়াও। মিন্ডি, মেয়ে মিন্ডি, তুমি কি এখানে আছো? আমি তাকে দেখতে পাচ্ছি না, হয়তো সে লুকিয়ে আছে। মিন্ডি, তুমি কোথায়? আমাদের প্রিয়, বেরিয়ে এসো, আমাদেরকে ভয় দেখিও না। মিন্ডি, তুমি কোথায় লুকিয়ে আছো? সে এখানে নেই, আমিও তাকে খুঁজে পাচ্ছি না। ও না, আমরা খুব বাজে বাবা মা। মিন্ডি, সবকিছু শেষ হয়ে গেল। এটা? হাই বাচ্চারা, আমরা খুব খুশি হয়েছি তোমরা ফিরে এসেছো। আর কখনো এমন করবে না। ও, এটা কি অ্যাম্বার? আমি প্রায় ভুলেই গেছিলাম, আমাকে কাজে যেতে হবে। দোকান আমার জন্য অপেক্ষা করছে। মজা করো আমার প্রিয়রা, পরে দেখা হবে। গুড লাক মা, বাই বাই। বিজনেস ডে। ও, আমাদের ফায়ারবল শেষ হয়ে গেছে। কি লজ্জার, আমার নতুন একটা বানানো উচিত। ফিউ, এই কাঠগুলো খুব ভারী। আমি কতবার ক্লডকে আমায় সাহায্য করতে বলেছি, আর সে কখনোই করেনি। কিন্তু ওয়েট সবসময় আমাকে সাহায্য করেছে। আমি সবসময় তোমায় সাহায্য করব। আমার স্পার্ক, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমি তোমায় খুব ভালোবাসি বেডি। হ্যাঁ, এটা অনেকদিন আগের কথা। এটা দুঃখের বিষয় যে আমাদের জীবন এমন একটা জায়গাতে এসেই দাঁড়িয়েছে। উপস, না, আমি সবকিছুতে আগুন ধরাতে চাই না। শান্ত হও অ্যাম্বার, নিজেকে সামলাও। তুমি সবকিছু ভুল বিক্রি করছো বেড। আমি একজন দুর্দান্ত বিজনেসম্যান আর তুমি একজন খারাপ শেফ অ্যাম্বার। ও সত্যি? এটা মিথ্যে। আমার ওয়েটকে প্রয়োজন নেই, আমি একাই ঠিক আছি। এত সময় আমি সাহায্য ছাড়াই দুর্দান্ত কাজ করেছি, আর এইবারও আমি এটা করতে পারবো। আমি কোনো কারণে বাবা স্টোরের উত্তরাধিকারী হয়েছি, আর আমি ছোটবেলা থেকে তার সিগনেচার রেসিপি জানতাম। আমাদের ফায়ারবল শহরের সবচেয়ে বেস্ট, কিন্তু কখনো কখনো একা জিনিসটা না কঠিন হয়ে যায়। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এটা ঠিক আছে। আমাদের টাকার দরকার। লিলির এখন একটা ভালো এডুকেশন পাওয়া খুব জরুরি। তাহলে এটা শুরু করা যাক। হুররে! আমি প্রথমে লাইনে ছিলাম। আমি কি একটা মিডিয়াম পেতে পারি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা মজার হবে নিশ্চয়ই। এর মধ্যেই প্যাকিং চলছে। হ্যাঁ, পাস করো। চলো, আমি বুঝতে পেরেছি যে এবার গোল হবে। এখন এটা খেলার সময়। ঠিক আছে, আশা করি তোমার পছন্দ হবে। এরা খুব বেশি বাড়াবাড়ি করছে। ক্লডের সঙ্গে কেউ এমন করে না। দেখা যাক লিলির এবার কেমন লাগে। বাবা, আমার তোমার গিফট খুব পছন্দ হয়েছে। তুমি কি করছো? ঠিক আছে লিলি, শান্ত হও, তাকে খুলতে দাও। শুধু দেখো, এতে দুর্দান্ত কিছু থাকবে। আর
আমার চোখ, আমি এতদিন ধরে এটা বাড়াচ্ছিলাম। তোমার সঙ্গে একেবারে ঠিক হয়েছে লিলি, এখন তুমি এটা নিতে পারো। চুরি করা খারাপ জিনিস, তারা ইচ্ছে করে আমার সঙ্গে এমন করেছে। তারা ক্লডের সঙ্গে ঝামেলা করছে। এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে। এটা দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ বাবা, আমি এতদিন ধরে এই বলের স্বপ্ন দেখছিলাম। খেলতে চাও? খুশি মনে খেলবে, তবে নিজের জায়গা নিয়ে নাও। আমি তৈরি। 3, 2, ক্যাচ করো। ও, এটা বিপজ্জনক। দারুণ পিচ বেবি, শুধু আমার বুশে মারবে না। এটা আমার খুব প্রিয়। এটা পৃথিবীর সবচেয়ে বেস্ট গিফট বাবা। আবার এই ধোয়া। আমি কেন ট্রপিক্যাল পাম গাছ নই। অনেক হয়েছে, এটা ধরো। এই তুমি কি? আউচ আউচ আউচ। ও খুব গরম, এই বলটা দূরে ফেলে দিয়েছি। লিলি সোনা, মন খারাপ করো না, আমি তোমায় আরেকটা কিনে দেব। আর তুমি, তোমায় এর জবাব দিতে হবে। হ্যাঁ, তুমি আমায় কি বা করবে? আমার একটা মিডিয়াম চাই। আমি রেয়ারটা নেব, আর আমি ফ্যাট ফ্রি বলটা পছন্দ করি। এই না, আবার আসবে। দারুণ, আজকের সেল একটু বেশিই হচ্ছে। আমার ক্রিসপি কার্স ভালো লাগে। ধন্যবাদ। তোমার অর্ডার? রে, এটা আমার ৫ম বারেরটা। আমি কি আরো নিতে পারি? আমায় একটা কালো দাও, দুটো মিডিয়ামটা দাও। বোন অ্যাপিটিট, মজা করে খাও। ও আবার আসবে। পালাও, আমি আর এটা নিতে পারছি না। ওয়েট, এত সহজে এটা কি করে? আমাদের এই সেলফে অর্গানিক জিনিসপত্র রয়েছে, যদিও আমাদের পুরো রেঞ্জটা শুধু ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি। এই জিনিসগুলো স্পেশাল। বাবা, আমি কি একটা বল নিতে পারি? নিশ্চয়ই, এই নাও। কিছুতেই না, এটা সেলের জন্য। শুধু একটা মিট বল। চলো এখান থেকে চলে যাই। দিনটা ভালো কাটুক, আমরা কালকে আসবো। বা আসবো না? তুমি লিলিকে নষ্ট করছো। এতে কি বা হয়েছে? সব কিছু। সে তেমন ভালো নয়। আমার ওয়েটের দরকার নেই। কেঁদো না, আমার আলো। কারোর খিদে পেয়েছে। বিটেল তারা নর্মাল গাছপালাকে ঘুমোতে দেবে না, কিন্তু আমার কাছে একটা সমাধান আছে। পারফেক্ট। এখন কিছু কাঠ ওভেনে দেওয়ার দরকার, কিন্তু তা কোথায় পাবো? একটা বুদ্ধি পেয়েছি। এখানে থামো, আমি একটা হ্যাক জানি। আমি জানতাম না সেটা করতে পারবে। হুররে, আমরা ফায়ার মিট বল বানাবো। তারা সব সীমা পেরিয়ে গেছে। তুমি শুধু অপেক্ষা করো। ঘুমিয়ে যাও। আচ্ছা, সে শিগগিরই ঘুম থেকে উঠবে না। চলো লাঞ্চ বানানো যাক। আমার সাথে এসো। আমাদের কাছে বাটি আছে, এতে শুধু একটু ম্যাজিক ব্যবহার করতে হবে। কোনো ব্যাপার নেই, তুমি আর মা আমায় যা শিখিয়েছিলে আমার তা মনে আছে। হয়ে গেছে। দুর্দান্ত গন্ধ আসছে। একটু খাবে? আমি লিকুইড জিনিস বেশি পছন্দ করি। খাও আমার সোনা। ইয়াম। ও, মনে হচ্ছে আমি বেশি খেয়ে ফেলেছি। তুমি নিশ্চিত যে তোমার পেট ভরে গেছে? আর কয়েকটা মিটবল খাও। মুখ খোলো। না না, খুব বেশি হয়ে যাবে। আমার কাছে আরো ভালো বুদ্ধি আছে, আমরা তাদের নিয়ে খেলতে পারি। দারুণ বুদ্ধি। আমি তৈরি। পাস করো। ধরো। হ্যাঁ, এটা বেশ মজার। এখন তুমি ধরো। ও, আও। আচ্ছা, তুমি আমার ভেতরের ট্রিবিয়ারটাকে জাগিয়ে ফেলেছো। ও, উপস, তারা ভয়ের সমস্ত সেন্স হারিয়ে ফেলেছে। এবার খেলা শেষ। এই নাও। বাবা, বাঁচাও বাঁচাও। কেউ। হয়ে গেছে। নিজের কয়লাটা মজা করে খাও। ধন্যবাদ। 1 সেকেন্ড থামো, আমি তোমায় চেঞ্জ দিচ্ছি। ওহো না, আমি কি করেছি? আজকে সমস্ত প্রফিট উড়িয়ে ফেলেছি। আমায় ক্ষমা করো, কোনো চেঞ্জ নেই। আমার সমস্যা নয়। তুমি কোথায়? ঠিক আছে, দিন শেষ। সত্যি আমি খুশি হয়েছি। আমি নিশ্চিত থাকতে পারি, কিন্তু এখানে সব গুছিয়ে নেওয়ার পরই যে টাকা রয়েছিল তা নোংরায় যাবে। সমস্ত পরিশ্রম বৃথা গেল। ঠিক আছে, কাল একটা নতুন দিন হবে। আমি নিজেকে সামলানোর চেষ্টা করব। একটা ছুটিতে যেতে পারলে খুব ভালো হতো। এটা কি? ও, আমাদের পুরনো ফ্যামিলি ফটো। হ্যাঁ, সেই দিনটার কথা আমার মনে আছে। সেদিন লিলির জন্মদিন ছিল। চলো আরেকটা নেওয়া যাক। বলো চিজ। ছবিগুলো খুব সুন্দর হয়েছে, আর আমরা 3 জনই খুব ভালো ছিলাম। জানো, এটা শেষ করার সময় হয়েছে। খেলা শেষ। হ্যাঁ, কেউ প্লটকে মারবার সাহস করে না। আমাদেরকে যেতে দাও। তুমি কি করছো? ঘুষ। তুমি সব ভুল বুঝেছো। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, আমি খুব খুশি হয়েছি তুমি বাড়ি এসেছো। তোমার জিনিস নিতে ভুলবে না। আম্বার, তুমি আমাদের বাঁচিয়েছো। তুমি আমায় ক্লডের ফাঁদ থেকে বাঁচিয়েছো। আমায় ক্ষমা করে দিও। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। ও, সেই বড়রা না। দাঁড়াও, কি হচ্ছে?
আমি নতুন পাওয়ার পেয়েছি। সুইটহার্ট, আমাদের পরিবার একসঙ্গে ফিরে এসেছে। দারুণ মেঘ, যেমন বাবা তেমন মেয়ে, তাই না প্রিয়? আমার কি হবে? আমার বেবি সব শেষ। কিন্তু অ্যাম্বার, আমি তোমায় ভালোবাসি। আমি এটা বিশ্বাস করি না। বেরো। আচ্ছা, আমি আবার একা হয়ে গেছি। আমি শুধু ওয়েড আর লিলিকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি তাদের ক্ষতি করতে চাইছিলাম না। ঠিক আছে, হয়তো একটু। কি হবে যদি অ্যাম্বার তার মন পাল্টে নেয়? আমার মেয়ে। আমরা অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু এটা এখনো শেষ হয়নি। আমায় তাড়িয়ে দেওয়ার জন্য তুমি পস্তাবে। তোমরা দেখতে পাবে, আমি ফিরে আসব। প্রেমে দুর্ভাগ্য, কিন্তু চুরিতে ভাগ্য ভালো। আসলে আরো একজন লেডি আছে। ক্লাউড, টেসা এইসব দেখার পরে আমার চার্মকে না করতে পারবে না। আমার এটা দরকার হবে, আর লতার বদলে এটা ব্যবহার করতে পারি। আমি আরো কয়েকটা বাড়ি লুট করব, আর তারপর টেসাকে দেখতে যাব। ও জ্যাকপট! একটা দুর্দান্ত ল্যাপটপ এখন আমার। অন্য জায়গায় যাচ্ছি। মনে হচ্ছে না ডাকা গেস্ট এসেছে। সাবধান ব্রায়ান। এখানে কেউ নেই। ওয়াও, এখানে নেওয়ার জন্য কিছু আছে। ক্রিসমাসের জন্য চুরি করতে ভালোবাসি। সমস্ত হোস্টরা খুব বেপরোয়া হয় ছুটির তাড়াহুড়োর মধ্যে। এখানে অনেক কিছু লুট করবার আছে। মা, কেউ সাহায্য করো। ভাগ্য ভালো যা, বইটাও কাজে আসতে পারে। ফায়ার প্লেসে আগুন জ্বালানোর কাজে আসবে। সমস্ত রুম চেক করব। উপস, সেখানে যাওয়ার দরকার নেই। বেরোবার সময় হয়েছে। থামো, এই স্পঞ্জ এখানে কেন? তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। এটা অনেক বড়। একে পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে। হুপ 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 হুপ। ও মিস্টার, প্লিজ থামো। জিমে যাওয়ার দরকার নেই। আমার সঙ্গে এসো, বাড়িতে প্র্যাকটিস করব। সমস্যা শুরু। সে ছোট ব্রায়ানকে নিয়ে চলে গেছে। ভালো লাগছে তাই মনে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় জনটাকে দেখো সময় মতন। না, চলে যেও না। আমার একা থাকতে ভয় করছে। স্পার্ক, তুমি বাড়িতে আছো এমন ভেবো না। একটা বুদ্ধি পেয়েছি। দেখো কি দারুণ একটা খেলনা। এটা তোমার জন্য। কষ্ট পেও না, আমার এটা পছন্দ হয়েছে বাবা। দারুণ। ক্রিসমাস ট্রির নিচে খেলো।